আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি ইফতার রেসিপি নিয়ে চলে আসলাম। সর ভাজার রেসিপি। তো প্রথমে ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে দেওয়া হচ্ছে তেল। পরোটার যে ডো তৈরি করা হয় অনেকটা ওই রকম, কিন্তু এটা অনেক খাস্তা করতে হয়। এ পর্যায়ে একটু একটু করে পানি দেওয়া হচ্ছে আর একটা শক্ত টাইপের ডো বানিয়ে নেওয়া হচ্ছে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত থাকবে। অনেক সময় ধরে মথে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এরকম লিচি কেটে নেওয়া হচ্ছে। আসলে এই সরভাজাগুলো বানিয়ে কিন্তু অনেকদিন সংরক্ষণ করেও খাওয়া যেতে পারে। আসলে এটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কেউ ছোট নিমকি, সরভাজা, চুটকি, অনেক নামে এটা পরিচিত। তো বন্ধুরা, তোমাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো দেখতেই পেলে প্রথমে পরোটার মতো বেলে নিয়ে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দুটা রুটিকে একত্র করে খুব বড় আকারের একটা রুটি বানিয়ে আবার এভাবে কেটে নেওয়া হচ্ছে। আসলে এটা কিন্তু সোজাসুজি না, একটু বাঁকা করে কাটা হচ্ছে, তাহলেই এরকম সুন্দর সুন্দর সরভাজা তৈরি হয়ে যাচ্ছে। এবার এগুলোকে নিয়ে পর্যাপ্ত গরম হওয়া তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, বলতে পারো একদম ফুটান্ত তেলে দেওয়ার সাথে সাথে এরকম ওপরে ভেসে সুন্দর একটা কালার আসার পরে এভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে তেল থেকে। আর দেখো কতটা মচমচে। দোকানিদের হাতের তৈরি এরকম ইফতার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ।